যে কোনো ধরনের কালো দাগ, যে কোনো ধরনের চুলকানি, এই নখের চিপায়, পায়ের নখগুলোর ভিতরে সাদা সাদা ফাঙ্গাস গ্রো করে, সেই জায়গাগুলোর ভিতরে যদি আপনি একটু তড়িৎ ফিটকিরি পাউডার করে একটু পেস্ট করে ওইটার 3 দিন খালি ঘষে দিবেন, আপনার সেই ঘাটা অবশ্যই ভালো হয়ে যাবে। যে কোনো কাটা ঘা, এটা মানুষের হোক, পশুর হোক, পাখির হোক, যে কোনো জন্তুর হোক, সেই ফিটকিরির দাগ, কাটা ঘা, পোড়া ঘা, মচকে যাওয়া ঘা, থেতলে যাওয়া ঘা, সেখানে আপনি ফিটকিরি লাগাতে পারেন। যেরকম সে চর্মরোগের জন্য কাজ করে, সেরকম সে যে কোনো কালো দাগের জন্য কাজ করে। বুড়া বয়সে অনেকের মুখে দাগ আসে, সে যদি সেখানে একটু ফিটকিরি ব্যবহার করে চলে যাবে। ইভেন কি সৌদি আরবে তারা সন্ধ্যার পরে যৌন মিলনের পূর্বে পর্যন্ত নিচের অঙ্গগুলিকে তারা ফিটকিরি দিয়ে ধুয়ে নেয়। এবং ফিটকিরি মানে এলাম, আমি দেখেছি ব্লুটস কোম্পানি জার্মানির, যারা সবচেয়ে ভালো ফেস ক্রিম তৈরি করে, যারা লোশন তৈরি করে, এই আফটার শেভ লোশন তৈরি করে, তাদের ওইখানে প্রথমেই লেখা থাকে এলাম বিরাম, মানে ফিটকিরিটাকে ভেজে তারা ব্যবহার করে। তবে আমরা আমাদের দেশে তো সস্তায় ফিটকিরি পাই, ফিটকিরি একটা ভালো খনিজ সম্পদ। সেই ফিটকিরিটা আমরা যে কোনো কাটা গা, পোড়া গা, মচকে যাওয়া, ব্যথা পাওয়ার জন্য ব্যবহার করতে পারি। যে কোনো চর্মরোগের জন্য আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি। আরেকটা হলো হলুদ। হলুদ যে কোনো কাটা গা, পোড়া গায়ে হাজার হাজার বছর যাবৎ ব্যবহার করছে। হলুদ আপনার গলায় যে কোনো ইনফেকশন হোক, জিভে যে কোনো ইনফেকশন হোক, জিভে যে কোনো ঘা হোক, দাঁতের গোড়ায় যত বড় ব্যথাই হোক, হলুদ, লবঙ্গ আর কাঁচা হলুদ 3টা পেস্ট করে যদি একটু লাগানো যায়, দাঁতের গোড়ায় সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের চর্মরোগ দূর করার জন্য ফিটকিরির অফুরন্ত ব্যবহার করার জন্য, আমাদের চর্মরোগ দূর করার জন্য কাঁচা হলুদের অফুরন্ত ব্যবহার করার জন্য। অনেকে কাঁচা হলুদ আর মধু দিয়ে পেস্ট করে কাটা ঘা, পোড়া ঘা, মচকে যাওয়া, ব্যথা পাওয়া, যে কোনো ঘা এর জন্য ব্যবহার করে।